কে রাবণকে সীতা হত্যা থেকে বিরত রেখেছিলেন। 1 মিনিটের মহাকাব্যের গল্পে 94তম পর্বে আপনাদের স্বাগত। ইন্দ্রজিতের মৃত্যুর খবর পেয়ে রাবণ প্রায় পাগল হয়ে উঠলেন। তিনি বললেন যে এই জীবন রেখে কী লাভ, যেখানে কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ সবাই মারা গেছে। ক্রোধে তিনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে বললেন, ইন্দ্রজিৎ সীতার মায়ামূর্তিকে নষ্ট করেছিল, আজকে আমি সীতাকেই মেরে ফেলব। এই বলে তিনি সীতাকে যেখানে রাখা হয়েছিল সেই দিকে গেলেন। সীতা রাবণের এই ক্রুদ্ধ রূপ দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি সীতা হনুমানের সাথে রামের কাছে চলে যেতেন তাহলেই ভালো হতো। এই সময় রাবণের এক মন্ত্রী সুপার্শু রাবণকে বোঝালেন, রাবণ ব্রহ্মচর্য পালন করেছেন, তার এই কাজটি করা শোভা পায় না। সুপার্শুর কথা শুনে রাবণ তখন শান্ত হলেন। আমার এই রামায়ণের গল্পগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।